হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যার জন্ম আছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। অর্থাৎ এই ধরাধামে যারাই জন্মগ্রহণ করেছেন তাদের প্রত্যেকের একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। তাই এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পর কখনো শোক করা উচিত নয়, কখনো ভেঙে পড়া উচিত নয়। কেননা এই জীব জগতে কোনো কিছু স্থায়ী বা অমর হয় না। প্রকৃতির নিয়মে আমরা চলতে থাকি, প্রকৃতির নিয়মেই কিন্তু আমাদেরকে একদিন চলে যেতেই হবে। এটাই কিন্তু জীবন চক্রের মূল সত্য। এই পৃথিবীর সমস্ত কিছুই পরিবর্তনশীল, সব কিছুই কিন্তু পরিবর্তন হয়ে থাকে। একমাত্র সময় কিন্তু স্থির হয়ে থাকে। সময়ের সাথে সাথে কিন্তু সবকিছু একসাথে বদলাতে থাকে। তাই পৃথিবীতে পরিবর্তনটাই কিন্তু প্রকৃত সত্য। এই পৃথিবীতে সব কর্ম ঈশ্বরে নিবেদিত, অর্থাৎ সব কর্মের মধ্য দিয়ে আপনি যদি ঈশ্বর সেবা করেন তাহলে কিন্তু ঈশ্বর আপনাকে কখনো ছাড়বেন না। ঈশ্বরকে সাথে নিয়ে ঈশ্বরের চরণ আশ্রয় করে এই জগৎ সংসারে তার সাধন ভজনের মধ্য দিয়ে সব রকম কর্ম করতে হয়। ঈশ্বর ভাবনায়, ঈশ্বরের চিন্তা, ঈশ্বরের সাধন ভজনের মধ্য দিয়েই আমাদের জীবনে শান্তি লাভ সম্ভব। মনে শান্তি আসার সাথে সাথে তৃপ্তিও আসে। আমাদের সবসময় পজিটিভ চিন্তা ভাবনাই আসে। তাই তো আমাদেরকে সব সময় ভগবানের শ্রীচরণ আশ্রয় করে ভগবানের নাম জপ করা উচিত। এর মধ্য দিয়ে কিন্তু আমরা জীবনে কখনো ভেঙে পড়ব না, জীবনে শান্তি লাভ করব, মনে তৃপ্তি আসবে এবং ভগবানের আশীর্বাদে আমাদের কোনো বাধা বিপত্তি কিছুই থাকবে না। আমরা কখনো শোকে ভেঙে পড়ব না। শ্রী ভগবান আরো বললেন, সত্য চিরকালের, অর্থাৎ সত্যকে সাথে নিয়ে আমাদেরকে কিন্তু চলতে হবে। সত্যকে ভুলে গেলে চলবে না। আমরা যাই কর্ম করি না কেন সেটি যেন সৎ হয়, আমরা যাই করি না কেন সেটি যেন ভালো হয়, কারোর যেন ক্ষতি না হয়, কারোর যেন অনিষ্ট না হয়। কারণ সত্য কখনো বদলায় না, সত্যকে কখনো চাপা দিয়ে রাখা যায় না। আমরা যাই করি না কেন সেটা যদি মানুষের বা সমাজের উপকারে লাগে তাহলে কিন্তু ভালো। ভয় না পেয়ে ভালো কাজের জন্য যা যা করা উচিত তাই কিন্তু করতে হবে। বর্তমান সমাজের মানুষের মেরুদণ্ড দেখবেন ভেঙে গিয়েছে। মানুষ ভালো কাজ, সৎ কাজ করতে গিয়ে 10 বার ভাবছেন। ভালো কাজ করে যদি কোনো ক্ষতি হয়ে যায় সেটির জন্য কিন্তু তারা 10 বার ভাবছেন। কেননা মানুষের মধ্যে আজকে আর একতা নেই। মানুষ যেন প্রত্যেকে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছেন, কারোর সাথে কারোর মিল নেই। আমাদের সৎ সাহস নেই সৎ কথা বলার, আমাদের সৎ সাহস নেই সত্য কথা বলার, সত্য কর্ম করার। ভগবান বললেন সৎ কর্ম করতে হবে। ভয় না পেয়ে যে কাজ সবার মঙ্গল করবে সেই কাজে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। সব সময় মাথায় রেখে চলতে হবে আমাদের সমস্ত কাজের সাক্ষী কিন্তু স্বয়ং ভগবান থাকবেন। তাকে সাক্ষী রেখে আমরা যদি সৎ কর্ম করতে থাকি তাহলে দেখবেন জীবন পথে ভগবানের আশীর্বাদ আমরা সহজেই লাভ করব। মনে কোনো সময় খারাপ চিন্তা না করা। আমরা যদি আমাদের মনের মধ্যে সব সময় খারাপ চিন্তা করতে থাকি তাহলে কিন্তু আমাদের ভাবনা এবং আমাদের চলন বলন, কথাবার্তা, আচার ব্যবহার, অভ্যাস এগুলির মধ্য দিয়েও সেই খারাপ চিন্তা ভাবনার পরিস্ফুটন ঘটবে। তাই তো আমাদেরকে সব সময় ভালো চিন্তা করতে হয়, ভগবানের চিন্তা করতে হয়, সৎ চিন্তা করতে হয়। তাহলে কিন্তু আমরা সৎ পথে এগিয়ে চলতে পারবো এবং আমাদের চলা বলা করা সবকিছু সৎ হয়ে উঠবে। আমাদের চিন্তা ভাবনা যদি সৎ হয় তাহলে আমাদের লক্ষ্য সৎ হবে এবং আমরা সব সময় ভালোর দিকে যাব। দেখবেন জীবনে খারাপ জিনিসের প্রতি প্রত্যেকের বেশি ঝোঁক থাকে, সেই দিকেই কিন্তু আকর্ষণ বেশি হয়। তাই তো আমাদেরকে সেই খারাপ চিন্তা ভাবনা ত্যাগ করে ভগবানের চিন্তা ভাবনা করতে হবে। খারাপ মানসিকতা নিয়ে কখনো কিন্তু আমরা কারোর ভালো করতে পারবো না। খারাপ আচার ব্যবহার, খারাপ চাল চলন নিয়ে আমরা কিন্তু কখনো মানুষের উপকার করতে পারবো না, মানুষকে ভালোবাসতে পারবো না। তাই তো ভগবানের সৎ চিন্তা করে, ভগবানের নাম ধ্যান করে
ভগবানকে সাথে নিয়ে আমাদেরকে চলতে হবে। ভগবান আরো বললেন, আমাদের মনের আশা যেন কখনো বেশি না হয়ে যায়। আমরা এমন আশা করব যে আশাটা আমাদের পূরণ হতে পারে, সেই রকম আশা করব। মানে উচ্চাকাঙ্ক্ষা বা উচ্চ আশা আমরা কখনো করব না। এমন কোনো আশা করব না যেটি আমাদের পূরণ হবে না। তাই তো বেশি চাইতে নেই। বেশি চাওয়া পাওয়ার আশা করলেই কিন্তু আমাদের জীবনে দুঃখ অবশ্যম্ভাবী। কেননা আশা করে যদি আমরা না পাই, আমরা যদি কোনো কিছু কামনা করে সেটি না পাই, তাহলে কিন্তু আমাদের মন রুষ্ট হয় এবং আমরা সহজে ক্রোধের বশে বশীভূত হয়ে পড়ি এবং আমাদের মন খারাপ হয়ে যায়। তাই তো আমাদের আশা বেশি করলে হবে না। যেটুকু ভগবান দিয়েছেন সেইটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে। তাহলে দেখবেন আমাদের কখনো লক্ষ্য ভ্রষ্ট হতে হবে না। জীবন পথে সহজে আমরা এগিয়ে চলতে পারবো। তাই কঠোর আত্মসংযম আমাদের দরকার। আর এটি একমাত্র সম্ভব হবে যখন আমরা ভগবানের সাধন ভজন করব, ভগবানের নাম ধ্যান করব। কেননা এই জীবন পথে আমরা যদি আমাদের মনকে কন্ট্রোল না করতে পারি, আমরা যদি আমাদের আশাকে কন্ট্রোল না করতে পারি, তাহলে কিন্তু আমরা লক্ষ্যভ্রষ্ট হব। আমরা সহজে কোনো কিছু করতে পারবো না। তাই সবার প্রথম আমাদের আশাটাকে আমাদের নিজেদের কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে হবে। সকল ভক্ত ভক্তিমতী মায়েরা, আপনারা প্রত্যেকে অতি অবশ্যই ভগবানের বলা এই অমৃত কথাগুলি মেনে চলুন। দেখবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে এবং ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করবেন। ধন্যবাদ।